হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML সাব অ্যান্ড সাব এলিমেন্ট নিয়ে। SUB সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং SUP সাব মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, তো তাহলে চলুন শুরু করি। সাব এলিমেন্ট দিয়ে আমরা সাবস্ক্রিপ্ট টেক্সট লেখার জন্য লিখতে পারি। যেমন সাবস্ক্রিপ্ট হচ্ছে এমন একটা টেক্সট যেটা কিনা নর্মাল লাইন থেকে কিছুটা নিচে থাকবে এবং ফন্ট সাইজ অনেকটা ছোটো হবে। কীরকম আমরা একবার দেখে নিই, চলেন। একটা পি এলিমেন্ট নিলাম, তার মধ্যে লিখলাম হচ্ছে দিস ইজ সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, সাবস্ক্রিপ্ট কন্টেন্ট এটা লিখলাম, আমি সেভ করলাম কন্ট্রোল-S দিয়ে, তারপরে এখানে রিলোড দিলাম, টেক্সট চলে আসলো। তো এখন এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এটাকে যদি আমরা সাব এলিমেন্টের মধ্যে লিখি তাহলে কাট করে নিয়ে SUB সাব, তারপরে একটা ট্যাব দিব, তাহলে সাব ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটো চলে আসবে। এটা একটা কন্টেনার এলিমেন্ট। ঠিক আছে, তার মধ্যে আমি সাবস্ক্রিপ্টটা দিয়ে দিব এবং সেভ করব, দেন এখানে রিলোড দেব। তাহলে দেখবো যে সাবস্ক্রিপ্ট লেখাটা অনেকটা চলে আসছে, নিচে চলে আসছে এবং ফন্ট সাইজ অনেকটা ছোটো। ঠিক আছে, তারপর যদি ধরেন যে আমি সুপারস্ক্রিপ্টের কথা বলি, সুপারস্ক্রিপ্ট থাকবে অনেকটা। সুপারস্ক্রিপ্ট মানে SUP, হ্যাঁ, সাব এলিমেন্টের মধ্যে আমরা যে কন্টেন্টগুলো রাখবো সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট টেক্সট হিসেবে থাকবে এবং এটা বেস লাইন মানে নর্মাল লাইন থেকে অনেকটা উপরে থাকবে এবং ফন্ট সাইজ কিছুটা ছোটো হবে। ঠিক আছে, কীরকম আমরা এবার দেখে নিই। আমরা আর এই লাইনটাকে কপি করলাম, ঠিক আছে, এবং এখানে আমরা কী করবো SUP সুপ মানে সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে, লিখে দিলাম। তারপরে কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম এবং এখানে রিলোড দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা উপরে চলে আসছে এবং ফন্ট সাইজ অনেকটা ছোটো। এটাকে লিখে দিই আমরা সুপারস্ক্রিপ্ট, SUPER সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, আমি আরেকবার সেভ করলাম এবং রিলোড দিলাম, তাহলে চলে আসলো। ঠিক আছে, তো সাবস্ক্রিপ্ট কিংবা সুপারস্ক্রিপ্ট এগুলো কেন ব্যবহার করা হয়? সাবস্ক্রিপ্ট মূলত ব্যবহার করা হয় কেমিক্যাল ফর্মুলা লেখার জন্য। যেমন কি আমরা H2O হচ্ছে পানির সংকেত, হ্যাঁ, আমরা সেটাকে যদি আবার লিখতে চাই তাহলে কীভাবে লিখতে হবে আমরা চলুন আরেকবার নিচে লিখি। যেমন এখানে লিখলাম পি নিলাম একটা এবং এখানে লিখলাম H2O ও। ঠিক আছে, এখন আমি সেভ করলাম, তারপর রিলোড দিলাম, চলে আসলো। এখানে টু কিন্তু নিচে যায়নি, নিচে যদি নিতে চাই অর্থাৎ এটাকে যদি সাবস্ক্রিপ্ট টেক্সট হিসেবে আনতে চাই তাহলে আমাদেরকে SUB সাব এলিমেন্ট দিয়ে ঘিরে দিতে হবে। যেমন আমি টুকে কাট করলাম এবং এখানে লিখলাম SUB, আচ্ছা হবে না, SUB, হ্যাঁ, তারপরে টু এখানে দিয়ে দিলাম, তারপরে সেভ করব এবং রিলোড দেব। তাহলে দেখবো যে আমরা H2O চলে আসছে, এটা পানির সংকেত। আবার সুপারস্ক্রিপ্ট কখন ইউজ করা হয়? সুপারস্ক্রিপ্ট ইউজ করা হয় আপনার কেমিক্যালে ফুটনোট লেখার জন্য। কীরকম, যেমন আরেকটা পিন নিলাম আমি, তারপর এখানে লিখলাম WWW এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি 1 দিয়ে দিলাম। এরকম ভাবে ফুটনোট হয়, এটা হচ্ছে ফুটনোটের একটা নমুনা 1। ঠিক আছে, তো আমি আগে একটা সেভ করি, তারপর রিলোড দিই। হ্যাঁ, এই হচ্ছে এই যে এটা A1, এটাকে ফুটনোট হিসেবে লিখতে গেলে আমরা কী করবো, একটু উপরে নিতে হবে এবং মানে হচ্ছে এটাকে সুপারস্ক্রিপ্ট টেক্সট হিসেবে তৈরি করতে হবে। তো তার জন্য কী করবো, আমি এটাকে কাট করব, কাট করে এখানে লিখবো SOP, হ্যাঁ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, তার মধ্যে আমি এটাকে দিয়ে দিব, কন্ট্রোল-S এবং রিলোড, তাহলে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আমরা চাইলে ম্যাথমেটিক্স অর্থাৎ অ্যালজেব্রা লেখার জন্য আমরা কি এটা ইউজ করতে পারি। কিভাবে চলুন একবার দেখে নিই। ধরেন পি নিলাম, আচ্ছা A প্লাস B হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল আমরা জানি A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমি সেভ করলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম এবং এখানে রিলোড দিলাম। এটা তো আর সূত্র হলো, ঠিক আছে, কিন্তু এগুলো স্কোয়ার হিসাবে দেখা যাচ্ছে না,
এগুলো থাকতে হবে অনেকটা উপরে, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট টেক্সট হিসেবে থাকতে হবে। তার জন্য আমরা কি করব, এগুলোকে প্রত্যেকটা টু যেখানে টু আছে প্রত্যেকটা টুকে আমরা কি করব, সুপারস্ক্রিপ্ট টেক্সট হিসেবে দিয়ে দেব। তার জন্য আমি এটাকে সিলেক্ট করব, কাট করব এবং এখানে লিখব হচ্ছে SUP ওপেনটিক এবং ক্লোজিংটা তার মধ্যে এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, এবার আমরা সেভ করব এবং রিলোড দেব। তাহলে একদম a+b² = a²+2ab+b² সূত্র চলে আসছে বীজগণিত। তো বীজগণিত লেখার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এলিমেন্টের ব্যবহার নিয়ে আলোচনা। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।